ঘাটতি থেকে থাকে, আপনি যদি নামাজ আদায়কারী না হন, যথাসময় আদায়কারী না হন, ওয়াক্ত মতো আদায়কারী না হন, নামাজের হেফাজতকারী না হন, তাহলে আপনার ওই যে বাকি যে আমলগুলো আছে না, আপনি সেই আমলগুলোকে নিয়ে একবার ভাবুন, কিয়ামতের মাঠে এই আমল যত দামি আমল হোক না কেন আপনাকে নাজাত দিতে পারবে না। এটা এমন একটা কথা আপনাকে বললাম, একেবারে সরলভাবে বললাম কথাটা। এটাকে প্রুফ করার জন্য কোরআন হাদিসে কি আছে ওটা তো আমি আপনাকে বলবো, জাস্ট আমি মূল মেসেজটা আপনার কাছে তুলে ধরলাম। এরপর আপনি এখানে বসে থাকেন বা চলে যান, এই কথাটা শুনে আপনি এখান থেকে যাবেন। সেটা কি? আপনার জীবনের যত ভালো কাজগুলো আছে, যেটা আপনি আপনার লাইফে এই যাবৎ করে আসতেছেন, যেটা আপনার কাছে সব থেকে ভালো কাজ, যার উপরে ভিত্তি করে আপনি ওই যে জান্নাতে যাওয়ার হকদার হওয়ার নিজেকে দাবি করেন। আমরা যারা এখানে আছি এমন কেউ তো নয় যে আপনি জাহান্নামী এটা আপনি মেনে নিয়েছেন, এটা কেউ জানার পরে মেনে নেবে না। কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ওই ক্যাটাগরিতে, আমরা কিন্তু হুকুম ওটাই লেগে আছে। বিচার যদি শুরু হয়ে যায়, আপনাকে যদি বিচার আপনাকে করতে দেওয়া হয়, আপনি দেখতে পাবেন যে আপনার আমার জায়গাটা অলরেডি জাহান্নামী আছে, কিন্তু আমরা ভাবছি না। কিন্তু জেনে নেন, তারপরে আমাদের ওই যে বলে না যে একটা ভাষা বলে কি যেন, চোরের মার বড় গোলাম। আমাদের এমন একটা স্বভাব আছে, আমরা করি তো সব জাহান্নামের কাজ, কিন্তু যখন একে অপরের সাথে কথা বলবেন দেখবেন আপনার চাইতে বড় ইমানদার আর কেউ নেই। আপনি যখন মন্তব্য করেন অন্যের সম্পর্কে, আপনি যখন অন্যের অন্যায়গুলো দেখেন, অন্যের পাপগুলো দেখেন, তখন মনে হয় আপনার মতন সাধু এই পৃথিবীতে আর একজন নেই, আর সব হচ্ছে বড় বড় পাপী। এই পৃথিবীতে যে যা করতেছে দেখবেন আমার নজরে সব পাপী, আপনার নজরে সব পাপী, আপনি আর আমি শুধু পাপী না। এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। কিন্তু যেই লোকটার পাপ আপনার চোখে বড় মনে হলো, ওই লোকের চেয়ে অনেক বড় পাপী আমি আর আপনি, কিন্তু আমাদের এই পাপটা ফিল হয় না। এই জন্য কথাটাকে এইভাবে বললাম, আপনার জীবনের যত ভালো কাজ আছে সব এক জায়গায় করেন, এবং ওই ভালো কাজগুলোর মধ্যে যদি নামাজ না থাকে, আপনি জেনে নেন ওগুলোকে ফোল্ডিং করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূলিসাৎ করে দেবে, ধূলিসাৎ। বরং এগুলো আপনার নেকির পাল্লায় তোলাই হবে না। ইসলাম এমন একটা ধর্ম, আমি আপনাকে একটা চেইন দেখাবো আজকে। একজন মুমিন, একজন মুসলিম প্রত্যেকটা ধাপ পার করতে হবে। যেই ধাপটা আমরা ছেড়ে দিয়েছি ওটাই হলো প্রথম, কিন্তু আমরা সে প্রথমটা ছেড়ে দিয়েছি। আমরা এমন কিছু নিয়ে চলাফেরা করতেছি, এমন কিছু আমরা করি গর্বের সাথে, মনের তৃপ্তির সাথে, যেই কাজগুলো কিয়ামতের মাঠে হয়তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আল্লাহ জিজ্ঞাসা করবেন এই সম্পর্কে, এটা আপনার উপর হয়তো ফরজই করা হয়নি। এমন এমন কাজে আমরা ব্যস্ত, কিন্তু যেই কাজ আপনার আমার উপরে ফরজ করা হয়েছে ওই কাজের আমাদের আপনার কোনো খবরই নেই। এই জন্য কথাটাকে আমি আপনাকে এইভাবে দেখাবো। বলেছিলাম যে আমরা যে ভালো কাজগুলো করি, আমাদের সেন্সে আমরা সব থেকে ভালো ভালো কাজগুলো করতেছি, কিন্তু আমরা অধিকাংশ মুসলিম জানি না যে আল্লাহর নজরে আমরা কি আসলে ভালো কাজ করতেছি নাকি কোনো কাজই করতেছি না। এটা আমাদেরকে দেখতে হবে। 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ এটা একটা ইবাদত। এই ইবাদতটার মান কি যদি আপনি জানতেন, তাহলে কোনো ব্যক্তি তার জীবন হয়তো একেবারে দুর্বিষহ কাটতো, কিন্তু কোনোদিন ও নামাজ ছেড়ে দেবে এটা কোনোদিন কল্পনায় আসতো না। কোনো ব্যক্তি যদি এমন থেকে থাকেন, বলেন তো দেখি, আপনাকে যদি বলা হয় তোকে 1 লাখ টাকা দেব, তুই বল আল্লাহ নাই, আল্লাহ বলে কেউ নাই, মানবেন কোনো ব্যক্তি? মানবেন না। কিন্তু আপনাকে যদি বলা হয় যে চল ওখানে গেলে একটা খেলার টিম আছে, জিততে পারলে 500 টাকা পাবি, বা মাছ ধরা আছে, ওখানে গেলে একটা মাছ পেলেই তো 5,000, 1,000, 2,000 যাই হয়, একটা কাজ আছে, এই কাজটা করে দিতে পারলে 200-300 টাকা পাবি। আমরা সেই কাজের মধ্যে লেগে ওই 100, 200, 500, 1,000 টাকার জন্য আপনি কিন্তু সালাত আদায় করতেছেন না, আপনি নামাজ পড়তেছেন না, কারণ আপনার কাছে এটা কোনোদিন এই মেসেজটা কেউ দেয় নাই। নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহটাকে কেটে দেওয়া। আপনি যে আল্লাহ আছে এই কথাটাকে অস্বীকার করা আর নামাজ ছেড়ে দেওয়া যে একই জিনিস, এটা আপনাকে আমাকে কেউ আজ পর্যন্ত এইভাবে বুঝায় নাই। এটা জেনে নেন, এটা খুব মারাত্মক একটা ব্যাপার। কিন্তু এই কথাগুলো কোরআন এবং হাদিসে রয়েছে, কোরআন হাদিসে রয়েই গেছে, কিন্তু আমাদের কানে এই কথাটা আসেনি। আজকে অধিকাংশ মুসলিম যারা আমরা নামাজ পড়ি না,
তারা মুখে তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এটা আমরা জানি না বা আমাদেরকে বলা হয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা আমাদের অন্তরে আছে ওটারই বহিঃপ্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার ভিতরে আছে, এটা তার সত্য কিনা মিথ্যা এটার প্রমাণই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে না, মূলত ও আল্লাহ আছে এটা মানে না। এটা আমি আজকে আপনার কাছে প্রমাণ করব, যদি ওই পর্যন্ত আমার সময় যায়। এবার আসুন নামাজ সম্পর্কে কি আছে আমি আপনাকে দেখাই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কেন করেছে, আপনার আমার জন্মটা যে কেন হয়েছে, এটা যদি কোনো ব্যক্তি যদি স্মরণ রাখতে পারে, তাহলে দেখবেন যে যতদিন আপনার স্মরণে থাকবে ততদিন আপনার লাইফ আজকের চেয়ে ব্যতিক্রম কাটবে। আমরা আজকে জানি না, আজকে অধিকাংশ মানুষ আমরা জানি না আমরা কারা, কোত্থেকে আসলাম। আমরা কি এমনিতেই বন্যার পানির মতো ভেসে আসা কোনো কিছু জন্মে গেছি, নাকি আমাদেরকে কেউ সৃষ্টি করেছে, আমাদেরকে কেউ উদ্দেশ্য করে কোনো না কোনো কারণে আমাদেরকে সৃষ্টি করেছে? এটা কি আমরা ভাবি? আমরা ভাবি না, খুব কম লোকে আছে আমরা এটা ভাবি। কিন্তু আপনি জেনে নেন, যেই দিন আপনার এই অস্তিত্বের প্রমাণ আপনার কাছে হয়ে যাবে যে আমি কে, আপনি যদি আপনার প্রশ্নটা জেনে যান, আপনাকে বলতে হবে না নামাজ পড়েন, বলতে হবে না। এটা আমি বলছি আপনাকে, যেই দিন আপনি জানতে পারবেন আপনি কে, আপনার পরিচয়টা জানতে পারলে আপনাকে আর বলতে হবে না তুমি নামাজ পড়ো, বলতে হবে না আপনাকে। আপনাকে বলতে হবে না তুমি এটা করো, এই হারাম কাজে লিপ্ত হয়েও না, এটা বলতে হবে না। আপনি অটোমেটিকলি সোজা হয়ে যাবেন। কিন্তু আমরা জানি না আমরা কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোদেরকে সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে তোকে সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটা কি, এটা প্রায় সময় আমরা বলি। কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে, স্পষ্টভাবে বলে দিয়েছে। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করতাম না, তবে আমি করেছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনে তোমাদেরকে সৃষ্টি করার পেছনে আমার একটাই উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি। সেটা হচ্ছে তোমরা একমাত্র আমার ইবাদত করবে। এটা আল্লাহ বলেছে আপনাকে আমাকে, যে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এখানে 3টা পরিচয়। এক হলো আমরা সৃষ্টি, তার মানে আমাদেরকে কেউ না কেউ বানিয়েছে। কে বানিয়েছে? একজন বানিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন স্রষ্টা। আর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন বানিয়েছি, বলছে আমার ইবাদত করার জন্য। এই একটা আয়াতে 3টা পরিচয় আছে। এক, আপনার পরিচয় আছে, তাহলে আপনার পরিচয় হলো আপনি আর আমি সৃষ্টি। তার মানে আমি আর আপনি যেহেতু সৃষ্টি, তার মানে কেউ না কেউ আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি হচ্ছেন স্রষ্টা। তিনি কে? আল্লাহ। কেন করেছে? বলছে আমার ইবাদত করার জন্য তোমাকে সৃষ্টি করেছি। একটা আয়াতের মধ্যে 3টা দিক বলা হয়েছে। আমরা সৃষ্টি, আমাদের স্রষ্টা রয়েছে, আর আমাদের স্রষ্টা বলেছে বান্দা তোকে সৃষ্টি করা হয়েছে আমার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য, যেটা আমাদেরকে কোরআনে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পারবেন, আজকে আমাদের সারাদিন কেটেছে বা আমাদের লাইফ 30, 40, 50 বছর পার হয়ে গেছে, শুধু এই জিনিসটা, এই ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা শুধু এটাকে বাদ দিয়ে বাকি যত রকমের চিন্তা, যত রকমের উদ্দেশ্য আছে, আমরা সেই উদ্দেশ্য নিয়ে এই জমিনে চলাফেরা করতেছি। ওই একটা উদ্দেশ্য ছেড়ে দিয়েছে, অথচ ওই একটা উদ্দেশ্যের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ আমাদেরকে বলেনি এই জমিনের মধ্যে তুমি যা ইচ্ছা তাই করো, তুমি এই জমিনে তোমার বসত ভিটা বানিয়ে নাও, তোমার এখানে আধিপত্য বিস্তার করে নাও, এটা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন বান্দা তোমার আমার জন্মটা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনাকে এটা জানতে হবে যে সব ইবাদত কি আমাদের উপরে বাধ্যতামূলক? এটা হচ্ছে বিষয়। যতগুলো কাজ আমরা করি, এই সবগুলো কাজ আমাদের উপরে বাধ্যতামূলক নয়। আল্লাহর দয়া তিনি 2 ভাগ করে দিয়েছে। কিছু ইবাদত আছে যেগুলো আমাদের উপরে বাধ্যতামূলক করা হয়েছে, ফরজ করা হয়েছে, আর কিছু ইবাদত আছে আমাদের জন্য অপশনাল, অতিরিক্ত হিসাবে আল্লাহ আমাদেরকে করতে বলেছে। এই অতিরিক্ত ইবাদতগুলো এটা আপনার আমার জন্য কোনো ক্ষতির কারণ নয়, বরং অনেক বেশি মর্যাদার কারণ। যেই কাজগুলো ফরজ, এগুলো হচ্ছে নাজাতের সাবাব। জেনে নেন, ওই ফরজ কাজে যদি কোনো ব্যক্তি ঘাটতি করে, তাহলে একে কেউ নাজাত দিতে পারবে না। আর এই ফরজ কাজে যদি কারো ত্রুটি হয়ে যায়, এই যে অতিরিক্ত যে কাজগুলো আছে না, যেগুলোকে আপনি সুন্নত নফল বলেন, এই অতিরিক্ত কাজগুলো 3টা ফায়দা দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। 3টা ফায়দা, আপনাকে 3টা ফায়দা দেবে আপনার অতিরিক্ত কাজ। একটা ফায়দা হবে, যদি আপনার ফরজ কাজে ঘাটতি হয়ে যায়, তাহলে আপনার এই নফল ইবাদত দিয়ে ফরজ কাজের ঘাটতিটাকে পুরা করা হবে। এটা হচ্ছে একটা কারণ।
দ্বিতীয় কারণ হচ্ছে প্রত্যেকটা নফল ইবাদত আপনার মর্যাদাকে উঁচু করবে। ধরেন আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু জান্নাতে সবার জায়গা একরকম হবে না। আল্লাহ বলছেন সবাই যখন নাজাত পেয়ে গেল জান্নাতে, কার থেকে কার মর্যাদা বেশি হবে? যার নফল ইবাদত বেশি থাকবে তার মর্যাদা তত বেশি হবে। তাহলে নফল কাজগুলো মর্যাদা বাড়াবে। তৃতীয়, কেন নফল কাজগুলোর সৃষ্টি করা হয়েছে? আল্লাহ বলছেন বান্দা তোর দ্বারা যে প্রতিনিয়ত যে পাপগুলো হয়, তোর প্রত্যেকটা ভালো কাজ তোর মর্যাদা যেমন বৃদ্ধি করে, তোর পাপকেও মিটিয়ে দেয়, পাপকেও মিটিয়ে দেয়। এই কথাটা যখন বলেছি, একটা দলিল দিয়ে দিই আপনাকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এটা এমন একটা উপদেশ, যারা উপদেশ নিতে চায় এটা তাদের জন্য উপদেশ। আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো। তারপর আল্লাহ বলছেন কেন? ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, কারণ প্রত্যেকটা ভালো কাজ বান্দা তোর জীবনের পাপকে মিটিয়ে দেয়। তার মানে প্রত্যেকটা ভালো কাজ করলেই একটা আপনার নেকি বাড়ে এবং আপনার একটা গুনাহ খাতা মাফ হয়ে যায়। এটা প্রত্যেকটা ভালো কাজের মধ্যে ক্ষমতা আছে। কিন্তু এই নফল কাজগুলো কখন আপনার উপকারে আসবে? যখন আপনার এই ফরজ কাজটা ঠিক থাকবে। এই ফরজ কাজ, কিন্তু আমাদের চরিত্র কি জানেন? এই ফরজ কাজটাই আমাদের ঠিক নাই, কিন্তু আমাদের জীবনে অনেক নফল কাজ আছে, অনেক নফল কাজ। আপনি দেখা যায় বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টা তামাশায় মস্করায় ব্যস্ত, আপনার টাকা পয়সা সব তাদেরকে খাইয়ে দিচ্ছেন, ভালো ভালো কাজ করছেন, সমাজ কল্যাণমূলক কত কাজে আপনাকে আগে দেখা যায়। রাস্তা ঠিক করতে হবে আপনি আগে, চাঁদা কালেকশন করতে হবে আপনি আগে, কাউকে রিক্সা ধাক্কা দিয়ে উঠিয়ে দিতে হবে সেখানে আপনি আগে, সব ওকে, সব ওকে। বাপমার খেদমত এটা তো ফরজ কাজ, কিন্তু অন্যান্য ভাই বোনদেরকে লালন পালন করা ও আপনার সব টাকা পয়সা আপনি বিলিয়ে দিচ্ছেন। বিয়ে শাদিতে শ্বশুর বাড়ির মধ্যে সমস্ত দামি দামি খাবার আপনি নিয়ে যান, বা কত কিছু। সমাজের বহু ভালো কাজ আপনি করতেছেন, আপনি টুপি পরতেছেন, আপনি দাড়ি রেখেছেন, আবার সিগারেটও খান। আমাদের সমাজের কিছু মুরব্বীকে দেখেছি, সুবহানাল্লাহ, দেখলে তো কষ্ট হয়। দাড়ি সাদা হয়ে গেছে, মাথায় টুপি, আবার আমাদের মধ্যে জুব্বাও আছে, আবার হাতে সিগারেটও আছে। লাঞ্ছিত জাতি এরা, লাঞ্ছিত। যারা তাদের দাড়ির কদর বোঝে না, টুপির কদর বোঝে না, একটা ইসলামিক লেবাসের কদর বোঝে না, তারপরে প্রকাশ্যে হারাম খায়, নিঃসন্দেহে লাঞ্ছিত হবে। তার এই লেবাস পোশাক তাকে বাঁচাতে পারবে না, অবশ্যই সে লাঞ্ছিত হবে দুনিয়া এবং পরকালে, যারা এইভাবে প্রকাশ্যে পাপ করে। তো কথা হচ্ছে যে আমাদের মূল বেসিক যেটা কাজ, যেটা ফরজ ইবাদত, এটাই আমাদের মিসিং আছে। জেনে নেন, ওই ফরজ ইবাদত যদি মিসিং থাকে, আপনার নফল আপনাকে কোনোদিন নাজাত দিতে পারবে না। তো যতগুলো ফরজ কাজ আছে আপনি জেনে নেন, একটা মুসলিমের জীবনের সব থেকে বড় ফরজ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সব থেকে বড় ফরজ কাজ। যদি আপনি বলেন ওই পুরো পৃথিবীর মানুষের সব থেকে বড় ফরজ কাজ কি, বলতে পারেন এই পৃথিবীর মানুষের মধ্যে, মানুষের উপরে সব থেকে বড় ফরজ কাজ কি? কেউ কি বলতে পারেন? এই পুরো পৃথিবীর মানুষ, আল্লাহ প্রথম তাকে যে কমান্ড করবে, আদেশ করবে, একটা মানুষের উপরে সব থেকে বড় ফরজ কাজ কি বলেন তো দেখি? আল্লাহর প্রতি ঈমান আনা। কি? আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে সব থেকে বড় ফরজ কাজ। তার মানে ইসলাম গ্রহণ করা, এটা হলো সব থেকে বড় ফরজ কাজ। যখন কোরআন নাজিল হয়েছে 13 বছর নামাজ ফরজ হয়েছিল? নামাজ ফরজ হয়নি। আর বাকি ইবাদত বাদই দেন, নামাজই ফরজ হয়নি। প্রায় 12 বছর পর্যন্ত নামাজ ফরজ হয়নি। আল্লাহ শুধুমাত্র এই মেসেজ দিতে বলেছেন যে মানুষকে বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনতে বলো। এটাই ছিল প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ, প্রায় 12 থেকে 13 বছর। তারপরে যারা ইসলাম গ্রহণ করেছে তখন তাদের উপরে বিভিন্ন ইবাদত আল্লাহ ফরজ করেছে, কিন্তু প্রত্যেকটা মানুষের উপরে প্রথম ফরজ কাজ হচ্ছে ইসলাম গ্রহণ করা, তাকে ইসলাম গ্রহণ করতে হবে। আসলে একটা হাদিস আমি আপনাকে দেখাই, এটা সিরিয়ালিটি ভাবে আছে। মুআয বিন জাবাল তিনি বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফারিন ফাকালা লি আলা উখবিরুকা বিআমরিল বিরাসিল আমরি কুল্লি ওয়া আমুদিহি ওয়া জিরওয়াতা সানামিহি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন এক সফরে যে, মুআয, আমি কি তোমাকে বলবো সব কিছুর মাথা কি? মানে যেই কোনো একটা ভালো কিছুর বা নাজাতের বা সব থেকে দামি কিছুর মাথাটা কি?
কারণ সব জিনিসের একটা মাথা থাকে, মাথা না থাকলে তার কোনো মূল্যই নেই। আপনার আমার কল্লাটাকে যদি কেটে নেওয়া হয়, আপনার আমার কোনো মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। রাসূলুল্লাহ বলছেন সব কিছুর মূল মাথাটা কি? আমি এটাকে বলবো? বলছে বাবা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন রাসুল আমরিল ইসলাম, সব কিছুর মাথা মূল হচ্ছে ইসলাম। যার ইসলাম নাই তার আর কিছুই নেই। যার ইসলাম নাই তার কিছুই নেই। কোনো ব্যক্তি যদি মুসলিম না হয় আর সে যদি মাদার তেরেসার মতো তার জীবনের সমস্ত সম্পদ দান করে দেয়, ও কাল কিয়ামতের দিন নাজাত পাবে না। ওই হাতেম তাইয়ের মতো যে গল্প আমাদেরকে শোনানো হয় যে হাতেম তাই এত বেশি দাতা ছিল যে তার বহু সম্পত্তি সে দান করে দিয়েছিল, মেহমানদারি করত, কিন্তু আফসোস বেচারা ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি তার কোনো ভালো কাজ তাকে নাজাত দিতে পারবে না। অতএব আপনারা যারা ইসলাম গ্রহণ করে নিয়েছেন, নিজেদেরকে মুসলিম করে ফেলেছেন, বা যেইভাবে হোক মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে, আপনি কত বড় একটা কাজ করেছেন এটা আপনি বুঝতেই পারতেছেন না। যদি এই ইসলামের কারণে নাজাত পেয়ে যান তখন বুঝতে পারবেন যে এটা কত বড় কাজ, তখন বুঝতে পারবেন। এটা এখন দুনিয়াতে আপনি বুঝতে পারবেন না। যে ইসলাম আপনি জন্মসূত্রে পেয়ে গেছেন, অথবা বাই বার্থ যেটা হয়েছে আমাদের, অথবা কোনো হিন্দু যদি এখানে থেকে থাকেন যে হিন্দুর ঘরে জন্ম কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন, কোনো খ্রিস্টান যদি এমন হয়ে থাকে যে খ্রিস্টানের ঘরে জন্ম হয়ে ইসলামটাকে গ্রহণ করে নিয়েছে, ও যদি এই ইসলামের উপরে মরতে পারে, ও এর বেনিফিটে যখন জান্নাত পেয়ে যাবে তখনও বুঝতে পারবে যে ইসলাম কত বড় সম্পদ। তখন বুঝতে পারবে, প্রত্যেকটা মুসলিম তখন বুঝতে পারবে। এখন দুনিয়াতে সে বুঝতে পারতেছে না, সে অভাবী, সে তো অভাবী কষ্টে আছে, কিন্তু সে বুঝতে পারতেছে না ইসলামটা তার কত বড় সম্পদ, সে বুঝতে পারতেছে না। কিন্তু এই ইসলামের কারণে যখন সে নাজাত পেয়ে যাবে তখন সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিয়েছিল, তখন বুঝতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাও সূরা ইউনূসে আল্লাহ বলেছেন 10 নম্বর আয়াতে, সম্ভবত 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন একজন লোককে জান্নাত দিয়ে দেওয়া হবে এবং জান্নাতের নাজ নেয়াজ যখন সে ভোগ করবে, সে তার সর্বশেষ, বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আল্লাহর সে নিয়ামত পেয়ে তার মুখে কোনো কিছু ভাষা তো থাকবে না শুকরিয়া আদায় করার মতো। আল্লাহ বলবে, আল্লাহ বলছেন কোরআনে সেই আয়াতটা, যে এত নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করার মতো তো ওর কাছে আর কিছু নাই, ও শুধু নিয়ামত আর নিয়ামত দেখবে। সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আল্লাহ বলছেন সে বিশাল রাজত্ব দেখতে পাবে। এগুলো দেখে সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ছলে শুধু এতটাই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। তার আর কিছু করার থাকবে না সেই দিন, কারণ কিছু তো নাই, কেমনে চুকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। সে শুধু এতটাই বলবে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, যে আল্লাহ আমাকে আজকে নাজাত দিয়েছে, সে শুধু আল্লাহর প্রশংসা করবে, ছাড়া কিছু করতে পারবে না। তাহলে ইসলাম হচ্ছে সবথেকে বড় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসুল আমরিল ইসলাম, সবকিছুর মূলে হচ্ছে ইসলাম। কিন্তু এই ইসলামটাকে আল্লাহ জানেন কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিয়েছে কিসের উপরে? একটা খুঁটির উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ও আমুদুহু as-সালাত, আর সেই ইসলামের আমুদ খুঁটি হচ্ছে নামাজ। তার মানে মাথাটাকে আমাদের যে বডির উপরে বসিয়ে দেওয়া হয়েছে, এই বডিটা হচ্ছে নামাজ। আজকে আমাদেরকে, আমরা বলতেছি আমার মাথা আছে কিন্তু বডিবিহীন মাথা। আপনার যেমন মাথাবিহীন বডি অচল, আর কারো যদি মাথা থাকে বডি নাই, কি মনে করেন সচল হবে? এটাও অচল। তো কিছু জিনিস আছে মাথাবিহীন বডি সচল, আর কিছু জিনিস আছে বডিবিহীন মাথা সচল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মুসলিম ইসলামবিহীন অচল, সালাতবিহীন ইসলাম অচল। আপনি জেনে নেন, ইসলামটাকে বলা হয়েছে আপনার মাথা, কিন্তু আপনার বডি বলা হয়েছে সালাত। রাসূলুল্লাহ বলছেন ও আমুদুহু আস-সালাত ওয়া জিরওয়াতু সানামিহিল জিহাদ, আর জেনে নাও এই জায়গাটা হচ্ছে তোমার ইসলাম। এই জায়গাটাতে এখন তুমি ঘর বানাও, কি করো করতে পারবে, কিন্তু যার ইসলাম নাই তার মানে তার জায়গাই নেই। সে কি ওই যে বন্যায় ভেসে যাচ্ছে, নদী পার ভেঙে যাচ্ছে, ওখানে গিয়ে আপনি বাড়ি ঘর করবেন, পিলার গাড়বেন, পিলার টিকবে? টিকবে না। আপনার ধরেন কোনো জায়গা সম্পত্তি নাই, কিন্তু আপনার কাছে পিলার করার মতো টাকা আছে। আপনাকে যদি এই জায়গাতে ঘর বানাইতে দেওয়া না হয়, আপনি শূন্যের উপরে পিলার গাড়তে পারবেন? পারবেন না। তার মানে আমাদের যে ইবাদতগুলো আমরা করতেছি, এটা তখনই কাজে আসবে যখন আপনার আমার ইসলাম থাকবে। আপনি নিজেকে যখন মুসলিম দাবি করতেছেন,
এখন আপনার মাঝে এমন একটা যোগ্যতা তৈরি হয়ে গেছে, এখন আপনি যদি ভালো কাজ করেন সেটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। কিন্তু যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেনি, ওরা কত ভালো ভালো কাজ করতেছে, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন সংস্থা চালাচ্ছে, কত রকমের ওরা এনজিও তে দান সাদকা করতেছে। জেনে নেন আল্লাহর দয়া এটা মুসলিমদের উপরে। আল্লাহ বলছেন কোন মুসলিম ছাড়া কোন ব্যক্তির ইবাদত আমি আল্লাহ গ্রহণ করি না, একমাত্র মুসলিমদের ইবাদত আল্লাহ গ্রহণ করে। সেই ইসলাম আপনারা পেয়ে বসে আছেন, কিন্তু এখন ইসলামটাকে আপনারা সচল রাখার জায়গায় নিজে নিজে ধ্বংস করে দিচ্ছেন। আপনাদের এই ইসলামটা হচ্ছে বাপদাদার পাওয়া সম্পত্তির মতো। আপনি বহু অধমকে দেখবেন, নিজে 1 টাকা কামানোর যোগ্যতা তো নাই, কিন্তু তার বাপদাদা যে সম্পত্তি রেখে গিয়েছিল ও বসে বসে খেতে খেতে সব বিক্রি করে দিয়ে সাফ। এমন ব্যক্তিকে দেখেন না আপনি? আজকে আমাদের ইসলাম হয়ে গেছে তেমন। আল্লাহ আপনাকে আমাকে জন্মসূত্রে ইসলাম দিয়েছে, কিন্তু আমরা ইসলামটাকে ধ্বংস করতে করতে আমাদের মধ্যে আর হিন্দু আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বলতে পারবেন না কিয়ামতের মাঠে যে আল্লাহ তুমি আমার উপরে নাইনসাফি করেছো, বলতে পারবেন না। আল্লাহ বলবে বান্দা তোকে তো আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম, তারপরে কেন তুই জাহান্নামী হলি কেন? আর একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা জাহান্নামে যাবে, আল্লাহকে চিনে নাই। কিন্তু একটা মুসলমানের ঘরের সন্তান যদি ইসলাম পাওয়ার পরে জাহান্নামে যায়, ওর চাইতে অধপতন কোনো ব্যক্তি আছে? ওর চাইতে হতভাগা কোনো ব্যক্তি আছে? কিন্তু আমরা হলাম সে অধপতন বা হতভাগ্য জাতি, যে আমরা নিজেরা আমাদের ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু ইসলামটা যেই ইবাদতের উপরে টিকে আছে সেই ইবাদত আমার আপনার নাই। রাসূল সাল্লাল্লাহু বলছেন রাসুল আমরিল ইসলাম ও আমুদুহু আসসালাত। ইসলাম হচ্ছে মূল, কিন্তু ইসলামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়ে দিয়েছে নামাজের উপরে, নামাজ। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে তার ইমানের অধ্যায়ে এনেছেন 26-16, তার মানে 2616 নম্বরে আপনি হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম তিরমিজি কোট করেছে তার ইমানের অধ্যায়ে যে মা যা ফি হুরমাতিস সালাহ, তিনি এইভাবে পর্বটা কায়েম করেছেন যে নামাজের হুরমাত, নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি আছে, এই ভাষায় তিনি এই হাদিসটাকে কোট করেছেন। তাহলে সালাত হচ্ছে ইসলামের পিলার। এই ক্যামেরাটা দাঁড় করে দেওয়া হয়েছে, এই পিলারটাকে যদি এখন সরিয়ে দেওয়া হয় এই ক্যামেরা টিকবে না, এখানে ভেঙে পড়ে যাবে। এই ফ্যান একটা স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে আছে, এটা ভেঙে যাবে যদি তার স্থানটাকে নষ্ট করে দেওয়া হয়। আজকে আমাদের পা নেই, আমাদের পা গুলোকে আমরা বাইরে মানে ভেঙে ফেলতেছি, আমরা আমাদের বডির উপরে দাঁড়াতে চাচ্ছি। কোনোদিন আপনি নাজাত পাবেন না যে আপনি আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছেন। তাহলে সালাতকে বলা হয়েছে আমুদ, ইসলামের এটা একটা পিলার। একজন ব্যক্তি যদি তার জীবনের সমস্ত ইবাদতগুলোকে কম্পেয়ার করে, ওই যে বললাম সর্বপ্রথম এই পৃথিবীতে নাজিল হয়েছে ইসলাম, আর ইসলাম যারা গ্রহণ করে নেবে তার পরের যে আদেশটা তাকে করা হবে সেটা হবে সালাত। আসুন দেখাই আপনাকে কোরআন হাদিসে এই মর্মে কি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হতো আইয়ুল আমালে আফদাল, আল্লাহর কাছে সবথেকে দামি ইবাদত কোনটা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হচ্ছে সবথেকে ভালো কাজ। যে কাজটা আপনারা আমরা করেছি, আল্লাহ আছে এটা মানেন কি মানেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সালাত পড়তো, মাঝে মাঝে পড়তো না। জীবনে প্রমাণ করতে পারবেন? আপনি যদি মনে করেন নামাজবিহীন নাজাত আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 5 ওয়াক্ত নামাজ পড়তো? কেন পড়তো? সাহাবীরা কেন পড়েছে? মসজিদের ইমাম কেন পড়ে 5 ওয়াক্ত নামাজ? এই কথাটা বলেছিলাম কোথাও যেন, একটা চমৎকার কথা মনে পড়ে গিয়েছিল। আমি বলেছিলাম কিছু কিছু পীরের মুরিদ আছে, কিছু কিছু মা বোন আছে। আমার নানি এমনটা বলেছিল, আসলে ধর্মকর্ম তো বোঝে না। আমি যখন সৌদি আরবে এসেছি আমি শুনলাম তিনি নাকি ওসিয়ত করেছে। কি ওসিয়ত করেছে? তিনি মকসুদুল মুমিনিন না কোন কিতাবে পড়েছে, দোয়ায়ে খাতমে ইউনুস না কি যেন তার আঁচলের মধ্যে বেঁধে দিতে বলেছিল কবরে। বুঝেন? দোয়ায়ে খাতমে ইউনুস তার কাফনের কাপড়ের মধ্যে কোনাতে বেঁধে দিতে বলেছিল। তা আমি যখন ওই সময় সৌদি আরব থেকে আসলাম, আমাকে বলা হলো যে তোর নানি এই রকমের ওসিয়ত করেছে। তা আমি বললাম এতে কি হবে? তখন বলতেছে কিতাবে নাকি লেখা আছে যার কাফনের মধ্যে খতমে ইউনুস বা কি যেন একটা দোয়ায়ে গাঞ্জুল আরশ বা এরকম কিছু, এটা যদি তার কাফনের কাপড়ে বেঁধে দেয় তাহলে কবরে নাকি সওয়াল জবাব হবে না। এমন বহু পীরের মুরিদ আছে যারা তাদের পীরের থেকে ওই রকমের কাপড় বা ফয়েজ বা কিছু নিয়ে আসে, আংটি বা কিছু, যেটা কাফনের কাপড় নাকি বেঁধে দেয়।
নাজাতের জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ সম্পর্কে এরকমের কিচ্ছা কাহিনী আছে। জানেন কিচ্ছা কাহিনী কি? যে যেই ব্যক্তি আব্দুল কাদের জিলানীর মুরিদ, কবর নাকি আর সওয়াল জবাব হবে না। এমনও কিতাবে এমনও বক্তব্য আমরা শুনেছি, নাউজুবিল্লাহি মিন যালিক, বলা হচ্ছে যে আব্দুল কাদের জিলানীর কোনো মুরিদকে যখন কবরে রাখা হবে আর ফেরেশতারা যখন এসে জিজ্ঞেস করবে মান রব্বুক, ও তখন বলবে আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ, ও এটা বলবে। আর ফেরেশতারা তখন মানে ছেড়ে দিবে ওকে। কেন বলছে, কেন ফেরেশতারা ছেড়ে দিবে? কারণ আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করেছে, ফেরেশতারা নাকি এসে জিজ্ঞেস করছে মান রব্বুক, তখন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ নাকি ওই ফেরেশতার হাত চেপে ধরছে, বলতেছে আগে তোরা বল, যখন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চাইলো তোরা বাধা দিয়েছিলি কেন? আব্দুল কাদের জিলানী তো মানুষ, তাই না? আর ফেরেশতা প্রশ্ন করতে আসবে। আব্দুল কাদের জিলানীকে যখন প্রশ্ন করা হবে কবরে, যেই ফেরেশতা প্রশ্ন করতে আসবে সেই ফেরেশতার হাত নাকি চেপে ধরবে কে? আব্দুল কাদের জিলানী। বলবে যে তুই আগে বল, আমরা যখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করতে চাইলো তোরা বাধা কেন দিয়েছিলি? ফেরেশতারা বলেছিল না? কোরআনে তো সেই কথা আছে। আল্লাহ কি বলছেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 30, 31, 32 এই আয়াতগুলোতে উল্লেখ করে দিয়েছে। তো ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন সৃষ্টি করবেন? আমরা তো আপনার প্রশংসা করতেছি, আর এই মানুষ তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে। তার মানে ফেরেশতারা যেন চেয়েছিল যে আমাদেরকে সৃষ্টি করা না হোক। আব্দুল কাদের জিলানী ফেরেশতাকে ধরে বলবে তুই জবাব দে, তোরা বাধা কেন দিয়েছিলি? এখন ফেরেশতারা জবাব দিতে তো পারবে না। ফেরেশতা বলবে ঠিক আছে আমি আল্লাহর কাছ থেকে জবাব এনে দিচ্ছি তোকে। তখন বলতেছে যে যা আল্লাহর কাছে জিজ্ঞেস করে যে আল্লাহ এমন এক বান্দা তোমার কবরে আসছে, এখন আমাদেরকে তো এই প্রশ্ন করেছে, আমরা কি জবাব দেব? তখন আল্লাহ বলতেছে যে এটা জাহাতা বান্দা নয়, ও যা বলে মেনে নেয়, ওকে কিছু বলার দরকার নাই। তখন ফেরেশতা এসে বলতেছে তোমার কি ইচ্ছা সেটা বলো, তোমাকে প্রশ্ন করা হবে না। বলতেছে এরপরে আমার কোনো মুরিদ যদি কবরে আসে ওদের কোনো প্রশ্নের জবাব নাই। এরপর থেকে নাকি এই কবরের আযাব মাফ। কারা? যারা আব্দুল কাদের জিলানীর মুরিদ, তাদের কবরের আযাব নাকি মাফ। আপনারা তো মুসলমানের বাচ্চা, তাই না? এই কথা তো আপনারা শুনেন, শুনে এই হুজুর আবার চলেও যায়, বলে দিয়ে চলেও যায়। আইসক্রিম বিক্রেতা টেপ লাগিয়েছে, ওর টেপ বাঁচতে বাঁচতে যাচ্ছে, শুনে আপনি শুনলেন, ও বলে বলে চলে গেল, কিন্তু আপনি হচ্ছেন মুসলমানের বাচ্চা। একজন জ্ঞানী ব্যক্তি কি এই সমাজের মধ্যে নাই যে ওই হুজুরকে বা এই টেপওয়ালাকে জিজ্ঞেস করতে পারে যে বেটার ঘটনা তো ঘটেছিল কবরে, তুই জানলি কিভাবে? বলেন। যে হুজুররা এইসব কথা বলে যে কবরে আব্দুল কাদের জিলানী ফেরেশতারা হাত চেপে ধরেছিল, ঘটনা তো কবরে, এ হুজুর কি করে জানলো? বলেন। আরে ভণ্ডামির একটা সীমা থাকে। তো এমনও কিছু মানুষ আছে আমরা শুনি, তারা বলে যে কাফনের কাপড়ের সাথে কিছু নাকি কিছু বেঁধে দেয়, বা ওই যে মক্কায় যখন হজ করতে যায় উমরা মদিনার মাটি নিয়ে আসে, কাবা শরীফের গিলাপের কাপড় কেচিতে কাইটা চিন্তা করে দেন, চুরি করে নিয়ে আসে। বুঝতে পারেন? এত অধম জাতি আছে আমাদের চোখের দেখা। পাকিস্তানি কিছু কিছু লোক এমনটা করে, ব্লেড নিয়ে যায়, কাবার গিলাপ কাইটা নিয়ে চলে আসে। চিন্তা করা যায়? এমনটা করে কেন? এটা দিয়ে আরো তাবিজ বানায় বা এটা নিয়ে কবরে দাফন কাফন করতে বলে। এমনকি এমনও মহিলা দেখেছি যারা তার এহরামের কাপড়টাকে জমজমের পানি দিয়ে ভিজিয়ে চুবিয়ে নিয়ে আসে, এরপর আর ধোয় না। বলছে কেন? ওটা দিয়ে ওকে দাফন কাফন করে কবরে দেওয়া হবে। আরে পুরো পৃথিবীর যদি এমন কোনো কিছু করে, আচ্ছা বলেন তো দেখি, এমন কোন সম্পদ আছে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার চাইতে বেশি বরকতপূর্ণ হতে পারে? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের সাথে লেগেছিল। কবরে যদি কোনো ব্যক্তি মুক্তি পেত তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই পেত। সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ সাহাবী, তিনি কান্না করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে, আমার পিতা তো মরে গেছে, এখন তার হবেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার জামাটা তুমি তোমার বাবাকে পরিয়ে দিয়ে কবরে রাখো, যদি এর কারণে আল্লাহ যদি মাফ করে দেয়, আল্লাহর ইচ্ছা। রাসূল করেছে এটা, কিন্তু নাজাত দিয়েছিল? সুবহানাল্লাহ, নাজাত দিতে পারেনি। রাসূলের কাপড় পেঁচিয়ে তাকে নামানো হয়েছিল কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ওহী নাযিল করে দিয়েছে, মুহাম্মদকে মাফ করব দূরের কথা, নেক্সট টাইম আপনি কোনো মুনাফিকের জানাজার নামাজে দাঁড়াবেন না, নেক্সট টাইম আর দাঁড়াবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু টেনে ধরেছিল, টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাপড়, জি ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজার নামাজ পড়াবেন। রাসূল বলেছিল আল্লাহ তো আমাকে নিষেধ করেনি, যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে আমি মুহাম্মদ পড়ব। তার মানে কত দয়ালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও পর্যন্ত মুনাফিকের জানাজার নামাজ পড়িয়েছেন। তারপরে আল্লাহ ওহী নাযিল করে দিয়েছে, না আপনার জন্য জায়েজ নাই যে আপনি কোনো মুনাফিকের নামাজ পড়াবেন।
নিষেধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মেন্টালিটি যারা রাখে, যে আপনি বলেন তো দেখি, যারা নামাজ পড়েন না, আপনার কাছে কি এমন পেয়ে গেছেন, সেটা মদিনার মাটি হোক, কাবা শরীফের গিলাফের চাদর হোক, অথবা কোনো পীরের কোনো ওজিফা হোক, বলেন তো এমন কি আছে আপনার কাছে যেটা বিনা নামাজে আপনি কবরে নাজাত পেয়ে যাবেন, এই গ্যারান্টি পেয়ে গেলেন, যেটা আমরা জানি না? কি সেটা? আপনার বাপদাদা মুরব্বী, যে মুরব্বীটা এই ঠান্ডার মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নাজাতের জন্যই তো পড়ে, নাকি অন্য কোনো কারণে? আপনার কি একটু দয়া হয় না যে তাহলে এই মুরব্বীটাকে আমি সেই থিওরিটা বলে দিই, বা আমার ওইটা দেই তাকে কিছু, যে মুরব্বী আপনার নামাজ পড়ার দরকার নাই, আমার কাছে এটা আছে, এটা এমন কি আছে বলেন না? কারো কাছে কি আছে? কেন আপনারা নামাজ পড়েন না? একটা কিছু তো বলেন যে হুজুর আমার কাছে এটা আছে, যার ফলে আমার নামাজ পড়ার প্রয়োজন হয় না। কি সেই জিনিসটা কি? কোরআন তো বলতেছে যে সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাফ হয়নি মরার আগ পর্যন্ত, যে সালাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাফ হয়নি, যে সালাত কোনো সাহাবীর মাফ হয় নাই, আপনি সেই সালাত ছেড়ে দিয়ে বসে আছেন, সেই নামাজ পড়তেছেন না। বলেন তো দেখি আপনার কাছে এমন কি অথেন্টিক, এমন কি পাওয়ারফুল কিছু আছে যেটা আপনি মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে? সেই জিনিসটা কি? কি আছে আপনার নাজাতের? সেই জিনিসটা কি? সুবহানাল্লাহ। আমাদের হিতাহিত জ্ঞান একেবারে লোপ পেয়ে গেছে। আমরা আমাদের অন্তরের উপরে যে প্রলেপ করে গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কোরআনে কি বলেছে? এই আয়াতটা আমি একেবারে শেষে বলতাম, কিন্তু আমি জানি না আমার সময় কতদূর পর্যন্ত আছে, এজন্য আয়াতটা আমি এখন যেহেতু মনে পড়েছে বলে দিই। একই রকমের আয়াত কোরআনে 2-3 জায়গায় আছে। তার মধ্যে আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 125 নম্বর আয়াতের পর থেকে পাবেন। এই আয়াতগুলো আপনারা জানেন। সেটা কোনটা? যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতগুলো বহুবার শুনেছেন, ওটা আমি রিপিট করতেছি না। এটা 125 নম্বরে আছে সূরা তাহাতে। কিন্তু এই রকমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফে রেখে দিয়েছে। 43 নম্বর সূরা 36 থেকে নিয়ে আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি তার রহমানের স্মরণ থেকে নিজেকে দূরে করে রেখেছে, ওমা ইয়াশু আন যিকরির রহমান, দয়াময়ের আল্লাহকে স্মরণ করা থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, তার সাথে আমি একটা শয়তানকে বন্ধু করে দিয়েছি। সে তার সবসময় তার সঙ্গে থাকে, সবসময় তার লোভেই থাকে। ও যেখানে যায় শয়তান ওখানেই যায়। আল্লাহ বলতেছে এই কথা। যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিয়েছে, এটাকে স্মরণ করা কোন জিনিস জানেন? নামাজ। আল্লাহ বলছেন এই স্মরণ হচ্ছে নামাজ। কোথায় পাবেন আপনি এই কথাটা? সেটাও সূরা তাহার মধ্যে আছে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, ইয়া মূসা ইন্নী আখতারতুকা ফাসতামি লিমা ইউহা। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা তুমি শোনো, আমি তোমার কাছে এখন একটা গুরুত্বপূর্ণ ওহী তোমার কাছে নাজিল করব। সেটা কি? তুমি কান খাড়া করে শোনো। তিনি বলেছিলেন, ইন্নী আনাল্লাহ, মূসা আমি কিন্তু তোমার আল্লাহ, আমি কিন্তু তোমাকে সৃষ্টি করেছি, আমি সেই আল্লাহ তোমার সাথে কথা বলতেছি। ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ফা'বুদিনি, তুমি আমার ইবাদত করো। তিনি বলতেছেন, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণ হলে, আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। মুসাকে বলছেন। তার মানে কোনো ব্যক্তি যদি বলে কথা দাবি করে যে আমি আমার রবকে স্মরণ করি, তাহলে কোনো বেনামাজি কথা বলতে পারবে না যে আপনি আপনার রবকে স্মরণ করেন, বলতে পারবেন না আপনি, কারণ আপনার কাছে মূলটাই নাই। যেই নামাজ আল্লাহ আমাদেরকে 5 বার স্মরণ করার জন্য বাধ্যতা করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, সেটা যখন আপনি ছেড়ে দিয়েছেন, আপনার নফল সুন্নত, নফল জিকির আল্লাহ চাচ্ছে আপনার কাছে, যেটা নফল। আপনি একবার হয়তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবেন। আপনার এই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা কিসের মতো জানেন? একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, দেখে বলতেছেন মাশাআল্লাহ। আপনার চরিত্র হচ্ছে এটা। এটা আল্লাহর জিকির নয়। আপনি দেখতেছেন হারাম আর বলতেছেন মাশাআল্লাহ, এটা চলবে না। একটা মেয়ে ড্যান্সার, মা তার খালাকে বলতেছে, তোর ভাতিজি এবার স্কুলের ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। বুঝেন কথা? এটা হলো আমাদের আল্লাহকে স্মরণ করা। ও ড্যান্সে ফার্স্ট হয়েছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহকে স্মরণ করা হচ্ছে আমাদের নাজায়েজ, মানে এটা মুখের ভাষা। এটা কেমন ভাষা? আপনি বুঝে শুনে করেন আলহামদুলিল্লাহ মানে কি জানেন না। আপনার ভাষাটা হচ্ছে ওই সৌদি আরবের হিন্দুর মতো। হিন্দু ও সালাম দেয় আসসালামু আলাইকুম, ও জানেন এর অর্থ কি।
ও যে কোনকে জিজ্ঞাসা করে যে কাইফা হালুকা, বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসবি ইনশাআল্লাহ, ও এগুলো বলে। ও মনে করে এগুলো আরব ভাষা, বুঝছেন? হিন্দুরা যখন সৌদি আরবে যায় ও মনে করে এটা সবাই বলে, আমিও বলি। ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা হাওলা। হিন্দুকে আমি বলতে শুনেছি, ও বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ও বলতেছে কিন্তু জানেন এর মানে কি, ও ভাবছে এটা আরব ভাষা। আজকে আমরা মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই। ওই যে বললাম, ও ড্যান্সে বা জুয়া খেলে ফার্স্ট হয়ে আসছে, ও বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে খেলায় ফার্স্ট। এমন হয়ে গেছে। মুসলিম জানে না যে আল্লাহকে কোথায় স্মরণ করতে হবে, কিভাবে স্মরণ করতে হবে। আজকে আমরা আল্লাহকে স্মরণ করার সব থেকে বড় জিনিস ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন তার সাথে আমি একটা শয়তানকে সঙ্গী করে দিয়েছি, সে সব সময় তার সাথে চলাফেরা করে। এবং আল্লাহ বলছেন জানেন শয়তান কি করে আপনাকে, সেই শয়তান এমন মুসলিমদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানের ঘরের সন্তান ও মনেই করে না যে ও হক পথে নাই। এটা মনেই হয় না আপনার। যারা নামাজ পড়েন না, আপনি কি মনে হয় আপনি সবচেয়ে বড় পাপী? আপনার মনে হয় না। আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে, পানি পান করে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি যে সবথেকে বড় পাপী, এটা আপনার ফিলই হয় না, আপনার অনুভবই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান ওদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ফিল করবে, তারা ভাবে যে আমরাই হক পথে আছি। আজকে মুসলমানদের ঘরের সন্তানগুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে, তারা কেউ বলবে না সে গুমরা, কেউ বলবে না সে পথভ্রষ্ট, বরং আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা, তুই ইসলামে নাই, দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে। পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আছি। ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধী নয়। আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন, আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন, আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে? প্রথম, ছেলে কি করে, কত টাকা ইনকাম, দেখতে শুনতে কেমন, এই সেই, এগুলো জিজ্ঞেস করে। বেশি জোর যদি ভদ্র কেউ হয়, জিজ্ঞেস করে ছেলে কি নেশা টেশা করে, জিজ্ঞেস করে ছেলের কি অবৈধ কোনো সম্পর্ক আছে, এগুলো জিজ্ঞেস করে। কিন্তু কোনো বাপের বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য, মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন, আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কিনা? বলতে পারবেন কোন ব্যক্তি এটা যে পুরুষ আপনি খুঁজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কিনা? কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা? এটা আপনার কাছে বড় কোনো অপরাধী না, এটা বড় অপরাধী না। কিন্তু এটা এত বড় অপরাধ, কিয়ামতের মাঠে ফয়সালা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন। আপনি আপনার ঈমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন। আপনি 1000 বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে সামান্যতম মুক্তি দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। আল্লাহ বলছেন এই শয়তানকে সহ যখন কিয়ামতের মাঠে ও হাসি আল্লাহর সামনে হাজির হবে, সেই তখন বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। হায় আমার দুর্ভোগ, তোর সাথে আর আমার সাথে যদি আজকে এই আকাশের যতটা দূরত্ব আছে, পূর্ব এবং পশ্চিমের মাঝে যতটা গ্যাপ আছে, তুই আমার কাছ থেকে এতটা দূরে সরে যা, তুই অনেক নিকৃষ্ট আমার সঙ্গী। কিন্তু আপনি ভাবতেই পারতেছেন না যে আপনাকে শয়তান আল্লাহর রাস্তা থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ বলে অলাইয়ানফাউকুমুল ইয়াউম, আল্লাহ বলছে আজকে আরে লান্তান কোনো কাজে আসবে না। তুমি জালেম ছিলে, আজকে তোমরা উভয়ে জাহান্নামে জ্বলো। ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি, যারা সালাত আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, খুব দ্রুত আমি কয়েকটা হাদিস আমি আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ভাষাগুলো শুনেন, সব থেকে ভালো কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়াটাই হচ্ছে সব থেকে ভালো কাজ। তারপর জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা আই, ইয়া রাসূলুল্লাহ তারপরের মান কোনটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিররুল ওয়ালিদাইন, তারপরের স্টেপে হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা। কিন্তু আমাদের সমাজের এমনও ব্যক্তিরা আছে যে মার খুব ভক্ত, সে মাজারও ভক্ত, মারও খুব ভক্ত। মা মা যেখানে যায় সব মা, মা তাকে এটা করে ফেলেছে, দোকানের নাম মায়ের দোয়া, গাড়ির নাম মা এন্টারপ্রাইজ, মায়ের দান, সব মা। আবার এ মা কেউ মাঝে মাঝে আবার জুতা দোবারি দেয়।
কিন্তু সমাজে ওই এত বড় পাপী, কিছু হলে দোকান দেয় মায়ের দোকান দেয় বা কিছু একটা করে মায়ের দয়া, সব কিছু ওর মা নাকি ওর জান্নাত। কিন্তু এটা আপনার মুসলিম হওয়ার পরের স্টেপ, আপনি জেনে নেন। ইসলাম টিকে থাকবে আপনার সালাতের উপরে। কোন ব্যক্তি যদি বেনামাজি হয় আর সে যদি তার মার পা ধরে সারা জীবন ঝুলে বসে থাকে, ও নাজাত পাবে না, জেনে নেন। কারণ এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন বলা হয়েছে সালাতকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে নামাজ। মায়ের খেদমতকে কিন্তু আল্লাহ দ্বিতীয় স্টেপ বলেনি। জানেন তো ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটাই হচ্ছে নামাজ। আল্লাহ যদি এটাকে গুরুত্ব না দিত, তাহলে 2 নম্বরেই আল্লাহ মা বাপ মার খেদমতকে বসিয়ে দিত। কিন্তু আল্লাহ কিন্তু এটা করেনি। আল্লাহ বলেছেন ইসলামের রুকন হচ্ছে 5টা। তার প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তার পরেরটাই হবে আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। 2 নম্বরই হলো নামাজ। ইসলামের পিলার বলা হয়েছে। আরেক বর্ণনায় এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম 150-এ উল্লেখ করেছে। আর এই যে সবথেকে উত্তম ইবাদত, এটা 153 নম্বরে পেয়ে যাবেন। 154 নম্বর হাদিসটা দেখেন। আর বুখারীতে আপনি এটা 26-27 নম্বরে পেয়ে যাবেন। এটা ঈমানের অধ্যায়ে হাদিসগুলো রয়েছে। মুসলিমের 154 নম্বর হাদিসটা খুলেন, তাতে দেখবেন আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি কোন আমলটা আমাকে জান্নাতের সবথেকে বেশি নিকটে করে দিবে? জিজ্ঞাসা, ভাষা দেখছেন, কোন আমলটা আমাকে জান্নাতের একেবারে নিকটে করে দিবে? কোন আমলটা? রাসূলুল্লাহ বলছেন as-salatu ala mawaqitiha। রাসূলুল্লাহ বলছেন সঠিক সময়ে, নামাজের সময় হয়ে গেলেই নামাজ আদায় করা, এটা তোমাকে জান্নাতের একেবারে নিকটে করে দিবে। এটা 154 নম্বরে রয়েছে। 155 নম্বর হাদিসের ভাষা কি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূল, আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি? সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-salatu fi waqtiha। নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ইবাদত। আর এই শব্দটা আবু দাউদে এবং তিরমিজিতে কিভাবে এসেছে? আবু দাউদে 426 নম্বরে এবং ইমাম তিরমিজি 170 নম্বরে ইমানের সালাতের অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন। তাতে আছে as-salatu fi awwali waqtiha, as-salatu li awwali waqtiha। এক জায়গায় ফি, আরেক জায়গায় লি, 2 শব্দ এসেছে। আবু দাউদের ভাষায় ফি রয়েছে, তিরমিজির ভাষায় লি রয়েছে। as-salatu li awwali waqtiha, নামাজ হয়ে গেলে প্রথম ওয়াক্তে নামাজ পড়ে যাওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। এটাই হচ্ছে সবথেকে বেশি জান্নাতে করে দেবে। এটাই হচ্ছে সবথেকে উত্তম আমল। এগুলো প্রত্যেকটা বর্ণনা হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু আমাদের চরিত্রের সাথে মিল কেন নাই? নামাজ সম্পর্কে যত কথা আমি বলি না কেন, আপনি জেনে নেন এই যে রমজান মাস আসতেছে, এই জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কথাটা আমি আপনাকে বলে দিই, আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন, কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারাদিন শুধু কষ্টই পাবেন, সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না। কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা, কোনো ইবাদত কবুল হয় না, কোনো ইবাদত কবুল হবে না। এটা তো দুনিয়াতেও হয় না। আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন? মন খারাপ না, আপনার নামাজবিহীন আপনার ইবাদত কবুল হবে না, আপনার মন খারাপ হওয়ার কথা না? বলে কি, আমার তো মন খারাপ হবে, এত ইবাদত করি, আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায়, আপনার মন খারাপ হওয়ার কথা না? যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন। এটা তো দুনিয়া। আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দেবেন, কিন্তু কিয়ামতের রেজাল্ট কি? কিয়ামতের মাঠে কি হবে? আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না, আরে আমি যদি দলিল না দিয়ে যাই, আপনি আমাকে এখান থেকে যেতে দিয়েন না। কারণ অনেক বড় কথা বলেছি, কিন্তু এটা অনেক দামি কথা, অনেক পাওয়ারফুল কথা। তার মানে কি? আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। আপনার যদি নামাজ না থাকে আজকে 5 ওয়াক্ত, আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্য নাই, সামান্য কোনো মূল্য নেই। আপনি হাদিস নেবেন, নিয়ে নেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছে, ইমাম নাসাই কোট করেছে, ইমাম ইবনে মাজাহ কোট করেছে, আবু দাউদে রয়েছে। যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব, সেম শব্দে তিরমিজিতে আছে এবং সেম শব্দে ইমাম নাসাই তার কিতাবুস সালাতে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি তার কিতাবুল
সালাতের অধ্যায় 2 নম্বর অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 413, এবং ইমাম নাসাই তার কিতাবুল 5 নম্বর অধ্যায় সালাতের অধ্যায় এনেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে 465 এবং 466 এবং 467। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটাই আছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে, রাসূল বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের। আউওয়ালা মা ইউহাসাবু, প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। রাসূল বলছেন, ইজা সালুহাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়ামান ফাসাদাত, আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসিরা, সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে, কিয়ামতের মাঠে ওর কি ইবাদত, আগে কি করেছে, এটা জিজ্ঞাসা করা হবে না। এটা যেমন পরকালের ব্যাপার, দুনিয়া তো আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য করেন, আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে। সূরা বাকারাতেই দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি আছে? যারা পরকালে বিশ্বাসী, মানে গায়েবে বিশ্বাসী। তারপরের জুমলাটা কি? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। পরের জুমলাটা সেম জুমলা লোকমানেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন এই মুহসিনদের জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। তারা কারা? যারা নামাজ কায়েম করে। প্রথমেই হচ্ছে নামাজ। সূরা মুমিনুনের মধ্যে কি আছে? আল্লাহ প্রথমে বলে দিয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, নাজাত পেয়ে গেল মুমিনরা। কারা তারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ শুধু একথা বলেনি যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে নয়, বরং তারা তাদের নামাজে বিনয়ী, আল্লাহকে ভয় পায়, নামাজে খুশুখুজুর সাথে নামাজ পড়ে। এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে, যা ইচ্ছা তাই নামাজ পড়লে চলবে না। এই সূরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে। শুধু পরে আল্লাহ কথা বলেনি, বলছে তারা তাদের নামাজকে হেফাজত করে। হেফাজত, আপনাকে শুধু খামখেলি নামাজ পড়ে মুরগি ঠোকরের মতো পড়ে দিলে হবে না, বরং আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ। তাইলে আপনি নাজাত পাবেন, না নাজাত পাবেন। যারা তাদের নামাজের হেফাজত করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এদেরকে আমি ওয়ারিস করে দেব। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা আল্লাহ বলেছে। যারা নামাজ পড়ে না, আপনি জেনে নেন আল্লাহ আপনাকে কোরআনে তেমন কিছু বলেই নেই। আপনি ভাববেন না তাহলে বেনামাজি সম্পর্কে তো আল্লাহ কোরআনে তেমন কিছু বলে নাই। আপনাকে বেনামাজি সম্পর্কে কিছু বলে নাই, কিন্তু আল্লাহ কি বলেছে আপনি সেটা শুনেন। আমাদের সমাজে একটা কথা আছে, জিকে মেরে কাকে শিখায়? বউকে শিখায়। বলছে জিকে মেরে বউকে শিখায়। বা এমন হতে পারে আমাদের সমাজে যেটা ঘটে, ছোট বাচ্চাগুলো অন্যায় করেছে বা দুষ্টামি করতেছে, আপনি বড়টাকে একটা কষায় মারেন, ওগুলো সব ঠান্ডা হয়ে যাবে। দেখেছেন এরকম দৃশ্য? সবচেয়ে বড় ছেলে যেটা দুষ্টামি করতেছে, ওকে একটা থাপ্পড় দেন, ছোটগুলি সব ঠান্ডা, একেবারে চুপ, ও লড়বে না, কথা বলবে না। তার মানে ছোটগুলোকে মারার দরকার নাই, ও বুঝে এখন যে আমাদেরকে সাইজ করে ফেলবে। বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিটা অবলম্বন করেছে। আল্লাহ বেনামাজিকে কি করবে এটা বলে নাই, বরং আল্লাহ বলেছেন সূরা মাউনের মধ্যে কি আছে? ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজিরা। কারা? নামাজিরা ধ্বংস। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল নামাজি। নামাজ পড়ে, মুসাল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে কিন্তু খামখেয়ালি, মাঝে 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 পড়ে না। আল্লাহ যদি বলে থাকে ওর ধ্বংস হোক, এখন বেনামাজের কি হওয়া উচিত বলেন? যেই ব্যক্তি নামাজ পড়েছে মাঝে মাঝে বা খামখেয়ালি, আল্লাহ বলছে ওর জন্য ধ্বংস। এই কথা বলার শোনার পরেও বেনামাজের কি হুঁশ হয় নাই, তাহলে আমার কি হতে পারে? আপনি বুঝেন কথা। আল্লাহ বলেছেন বেনামাজি ধ্বংস হবে।
তার মানে বেনামাজি যদি নামাজ না পড়ে তাহলে অবস্থাটা কি হবে? যেখানে একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ বলেছে ওর জন্য ওয়েল নামক জাহান্নাম, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে, যেই ব্যক্তি খাম খেলে নামাজ পড়েছে, আল্লাহ এমন নামাজিকে ধ্বংস বলেছে। আর যে নামাজি পড়ে নাই, কি হবে ওর? বলেন কি হবে? কি হওয়া উচিত? কিয়ামতের মাঠে জানেন কি হবে? আল্লাহ বেনামাজিকে কিছু জিজ্ঞাসা করবে না। আল্লাহ প্রথম বলবে, হাসরের মাঠে যে দৃশ্যটা, সুবহানাল্লাহ, এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে, মুসলিমের 4 জায়গায় আছে। 71 নম্বর পর্বে আছে, 74 নম্বর পর্বে আছে, 80 নম্বর পর্বে আছে, 81 নম্বর পর্বে আছে, 83, 84 নম্বর পর্বে আছে। এতগুলো পর্বের মধ্যে হাদিসটা আছে। যে হাদিসগুলো আপনি পাবেন, জিসরে জাহান্নাম, জাহান্নামের পুল, সর্বশেষ জান্নাতীকে, সর্বশেষ জাহান্নামীকে, এই পর্বগুলোর মধ্যে হাদিস আছে, লম্বা লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে সেই কথাটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আল্লাহর পক্ষ থেকে এলান করে দেবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি। আল্লাহ আসার আগে ফেরেশতারা বলবে, এই দুনিয়ায় যে যার ইবাদত করত, যে যার পূজা করত, সে যেন এখন তার সাথে হয়ে যায়। যারা সূর্যের পূজারী ছিল, সূর্যের দিকে সরে যাবে। বট গাছের পূজারী বট গাছের দিকে চলে যাবে। যারা খাজার ভক্ত, খাজার দিকে চলে যাবে। আগুনের ভক্ত আগুনের দিকে চলে যাবে। মাজারের ভক্ত মাজারের দিকে চলে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি কোনো নবীদের ইবাদত করে থাকে, নবীদের দিকে সরে যাবে। নবীদের ইবাদত করে কি করে নাই? খ্রিস্টানরা কার ইবাদত করে? নবীর ইবাদত করে, ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামের ইবাদত করে। তারাও তাদেরকে দেবতা, মাবুদ বানিয়ে ফেলেছে। তারা আল্লাহর দিকে আসবে না, তারা সেই দিকেই যাবে। কিন্তু তাদেরকে কিভাবে আল্লাহ মুক্ত করবে সেটা আল্লাহ সূরা মাইদার 116 থেকে পরে উল্লেখ করে দিয়েছে। সেদিকে আমি যাচ্ছি না। ঈসা আলাইহিস সালামকে বলবে, কি ব্যাপার ঈসা, তোমার ইবাদত করে তারা? তুমি বলেছিলে এদেরকে, ওয়াইযা ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম সেদিন বলবে, ক্বালা সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, আমি তো এই কথা বলি নাই ওদেরকে, আমি এই খ্রিস্টানদেরকে বলি নাই যে আমার ইবাদত করা হোক। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি ভালো করে জানো। যদি এই কথা আমি বলে থাকি, আল্লাহ তুমি তো সব জানো, আল্লাহ আমি তো কথা বলি নাই। আল্লাহ বলবে তুমি সাইডে চলো, তাকে মুক্ত করে দেবে। কারণ ঈসা আলাইহিস সালাম তাকে বলে নাই এই কথা। যেই ব্যক্তি শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, আবু হানিফা, যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবে, কি ব্যাপার তোমরা বলেছিলা? আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলবে, তুমি বলেছিলা যে তুমি 12 বছর পরে মুরিদকে জিন্দা করেছো, তুমি সেই ব্যক্তি? আব্দুল কাদের জিলানী যদি এই কথা না বলে থাকে, সে বলবে সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, এটা নির্বোধ জাতি, আমি কিন্তু আল্লাহ এই কথা বলিনি। সেদিন কি হবে এদের অবস্থা? আর আমরা বিশ্বাস করি যে আব্দুল কাদের জিলানী কথা বলে নাই, কারণ তিনি কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। তিনি কোনোদিন এটা দাবি করতে পারে নাই যে আমি মৃত্যুকে জিন্দা করা ব্যক্তি, সেটা কোনোদিন হতে পারে না। এটা তাদের নামে মিথ্যাচার করা হয়েছে। কোনো মানুষের ক্ষমতা নাই যে মরা ব্যক্তিকে জিন্দা করতে পারে, এটা কোনো মানুষের ক্ষমতা নাই। আরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পেরে থাকে, তার মানে তার উম্মতের কার ক্ষমতা আছে কথার দাবি করবে? কার ক্ষমতা আছে? এটা মিথ্যা প্রচার করা হয়েছে তার নামে। আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে যে যার ইবাদত করেছো তার সাথে হয়ে যাও, সবাই চলে যাবে। রাসূল বলছেন, ওয়ায়াবকা ফিহি মুমিনুনা ওয়াল মুনাফিকুনা, মুনাফিকরা এবং মুমিনরা সেখানে থাকবে। এই মুনাফিকদেরকে সরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াতিল্লাহা বিগাইরি সূরাতিন, আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে হাসরের মাঠে। এসে বলবে, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন মুমিন ব্যক্তিরা বলবে, নাউযুবিল্লাহি মিনকা হাযা মাকানুনা, এটা আমাদের স্থান, আমরা আপনার প্রতি ঈমান আনি না যতক্ষণ পর্যন্ত আমাদের রবকে দেখে না নেব, আমরা এখান থেকে সরব না। প্রথমে আল্লাহ আসবে ভিন্ন আকৃতি নিয়ে, মুনাফিকরা সেটাকে আল্লাহ ভেবে সরে যাবে। তারপরে যারা মুমিন, পাপীও থাকবে, বেনামাজিও থাকবে, মুমিনরাও থাকবে, তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে, ওয়ায়ুমা ইউকশাফু আন সা ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে এই কথা বলে দিয়েছে যে সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। জানেন সেই দিনটা কখন ঘটবে? এই কিয়ামতের মাঠে হবে। আল্লাহর সামনে যখন মুমিনরা সবাই দাবি করবে যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টেস্ট, প্রথম পরীক্ষা, ঈমানের পরীক্ষা কিভাবে করা হবে? সেজদার মাধ্যমে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। ওয়ায়ুকশাফু আন সা ওয়া ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেই দিন সেজদা করার জন্য ডাকা হবে। জানেন রেজাল্ট কি হবে? এই পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর সেজদা করেছে ইত্তিকাআন ওয়া রিয়াআন, যারা লোক দেখানো ইবাদত করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মোবারক দেখে নেওয়ার পরে তারা সাথে সাথে সেজদা করতে চাইবে। কিন্তু কি ভেবেছেন করতে পারবে? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, প্রত্যেকটা লোক
দেখানো যারা নামাজ পড়েছে, এখানে বেনামাজের কথাই নেই। আসলে বলা হয়েছে যারা লোক দেখানো নামাজ পড়েছে তারা সেই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না, তাদের পিঠটাকে একটা জাহরাতান তাবাকাতান ওয়াহিদা, একটা সোজা লাঠির মতো করে দেবে। ইজা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই চাইবে সেজদা করতে আল্লাহর কদম মোবারক দেখে নেওয়ার পরে তেমনি উপর হয়ে পড়ে যাবে। রাসূল বলছেন এটা অবস্থাটা কাদের হবে? যারা নামাজ পড়েছে লোক দেখানো। আর বেনামাজির কথাই নেই, বুঝেন কথা। যারা বেনামাজি, যারা নামাজই পড়েনি, তাদের কোনো অস্তিত্বই রাখা হয় না কোরআন হাদিসে। তাদেরকে কাফেরদের সাথে তুলনা করে দেওয়া হয়েছে। কারণ ঈমান, সালাতকে বলা হয়েছে ঈমান। যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে সেই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে পারবে না। আর সেই দিন বেনামাজের অবস্থাটা কি হবে? নামাজ ছেড়ে দেওয়াটা যে ঈমান ভঙ্গ হয়ে যাওয়া, আসলে আমি আপনাকে দেখাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাত, কিতাবুল ঈমান, তার 30 নম্বর পর্বটা উল্লেখ করেছেন এইভাবে, as-সালাতু মিনাল ঈমান, সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। দলিল কি? তিনি কোরআনের আয়াত উল্লেখ করে দিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন, মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে ধ্বংস করতে চায় না। এটা নামাজকে বোঝানো হয়েছে। যারা সালাত আদায় করে না তারা যে ঈমান হারা হয়ে মরবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে। এটা একেবারে চূড়ান্ত একটা শেষ স্টেজে আমি চলে এসেছি, যেটাতে সবথেকে গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য থাকবে। আজকে যারা আমরা সালাত আদায় করি না, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আপনি সবথেকে মারাত্মক পয়েন্টে আছেন, জেনে নেন। আপনি অনেক ডেঞ্জার পয়েন্টে আছেন। আমি আমার ইতিহাস সম্পর্কে আপনাকে একটা কথা বলি। আমি মাহমুদ আগে 5 ওয়াক্ত নামাজি ছিলাম না। আমি আগে বুঝতামই না বিষয়টা এমন। আমি যখন সৌদি আরবে যাই তখন আমাদেরকে বিষয়টাকে যেভাবে বোঝানো হয়েছে, আপনি শুধু সেই কথাটাকে লক্ষ্য করেন। যারা আমার মতো এখানে আছেন, আপনাকে একটা মেসেজ দিই, শোনেন। এমন কোনো ব্যক্তি আছে আপনি যখন জানবেন আপনি অনেক বড় পাপী, তারপরেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে একটা কারণ থাকলে, ওই কারণটা নিয়ে কি আপনি মরতে চান? কারা কারা আছেন বলেন তো দেখি? আপনি অনেক বড় পাপী, পাপ থাকার পরেও এমন একটা কারণ যদি আপনি নিয়ে মরতে পারেন, আপনার পাপ থাকা সত্ত্বেও আপনি নাজাত পাবেন। কে আছে সেই ব্যক্তি যে সেই কারণটা নিয়ে মরতে চায়? আপনারা কি বোঝেন নাই কথা? আপনাদের মধ্যে এমন কোন পাপী আছেন যে আপনার পাপ আছে তারপরও নাজাত চান, মুক্তি চান? আছেন কেউ এরকম? এই কয়জনই মাত্র মুক্তি চান, আর বাকি সব মুক্তি চান না? তার মানে যারা আমরা পাপী, এবার হাতটা নামাই না। আপনি যদি বুঝে থাকেন আমি আপনাকে বলি, যেই দিন আমি মেসেজটা শুনেছি না, আমি যখন শুনেছি একজন মানুষ যখন মুসলিম হয়, মুসলমান থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ এসেছে, সেই ব্যক্তি যদি আকাশ ভরা পাপ নিয়েও মরে, ও মুসলমান থাকলে আল্লাহ ওকে ক্ষমা করবে। ও যদি চরম পাপীও হয়, আল্লাহ বলেছেন ওর পাপী হলেও, ও মুসলিম হলেও ওকে আমি একদিন ক্ষমা করবই করবো, আল্লাহ বলেছেন। যেদিন থেকে আমি মেসেজটা পেয়েছি, আমি পাপী ঠিক আছে, ওকে, কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই। আর আমাকে বলা হয়েছে যে মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হলো আপনার পরিচয়। এখন আপনি মুসলিম, এখন আপনার নেকি আর আপনার পাপ মাপা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে নাজাত পাবে, যার পাপের পাল্লা ভারী হবে সে শাস্তি পাবে। কিন্তু আল্লাহ তাকে জাহান্নাম থেকে উঠাবে। কিসের কারণে? তার মুসলিম হওয়ার কারণে। কিন্তু যেই ব্যক্তি মুসলমানই হতে পারেন নাই, আপনি নাজাত পাবেন না। আপনার পাপ হয়তো আমার চেয়ে হালকা, কিন্তু আপনি নাজাত পাবেন না শুধু মুসলমান না হওয়ার কারণে। আর আপনি জেনে নেন, বেনামাজিকে মুসলমান বলা হয় নাই। বেনামাজি যে নামাজ পড়ে না, মুসলমানের কাতারে তার নামই নাই, হাদিসের কিতাবে নাই। কোনো ইমাম, কোনো হুজুর যদি আপনাকে মুসলমান বলে দেয়, বলে দিতে পারে, কিন্তু কোরআন হাদিসে আপনার নাম মুসলমানদের খাতায় লেখা হয়নি। আসুন আমি আপনাকে 2টা হাদিস বলি। ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় হাদিস এনেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারুকাস সালাম। একজন আল্লাহর বান্দা আর কুফরি এবং শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এই হাদিসটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 148 এবং 149। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ইমানের অধ্যায়ে 26-18 তাতে তিনি বলেছেন, তিনি সেখানে শুধু রাজুল বলে নাই, তিনি বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারুকাস সালাহ, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ।
তা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে। ইমাম নাসাই কোট করেছেন, তিনি বলছেন লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি শাইউন ইল্লা তারকাস সালাহ। একজন বান্দা আর কাফেরের মাঝে অন্য কোনো ইবাদত পার্থক্যকারী নাই, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে। যেই ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম, যেই ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের, এইভাবে বলা হয়েছে। আর এই ব্যাখ্যাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গ্রহণ করেছিল ওই কথাটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো আপনারা জানেন তিনি কে ছিল, যাকে দেখে শয়তান পালায় বলা হয়েছে। যিনি ইসলামটাকে যার মাধ্যমে এত শক্তিশালী করা হয়েছে তার ইতিহাস কি? তার ফজরের সালাতে তাকে চাকু মেরে আঘাত করে দেওয়া হয়েছে, কয়েকটা আঘাত করা হয়েছে বিষাক্ত চাকু দিয়ে, ড্যাগার দিয়ে। ওই আঘাতেই তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার মরতে 1-2 দিন বাকি ছিল। এই 2 দিনের ঘটনা যা ঘটেছে সেটা আমি আপনার কাছে বলে দিই। এই হাদিসটা ইমাম সুনানুল কুবরা লিল বাইহাকিতে 6499 এসেছে, এবং হাদিসটা আপনি মুসনাদে মুআত্তা মালিকে 51 নম্বরে পেয়ে যাবেন। মুআত্তা মালিকে 91 বললাম, আর সুনানুল কুবরাল বাইহাকি 6499 বললাম। এই হাদিসটা যেটা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই রাত্রে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মানে ফজরে, যেই দিন তার মৃত্যু হবে তার পরের দিনের ফজরের সালাতের দৃশ্য তাবে বলছে ইবনু মাখরামা, তিনি বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে গিয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা জেগে আছেন, ফজরের সালাত আদায় করবে, তাই বেচারা মরে যাবে, একটু পরে মরে যাবে। একজন ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে, তার জ্ঞান ফিরেছে, তিনি ফজর নামাজ আদায় করার জন্য সজাগ। তাকে জিজ্ঞেস করেছেন আপনি ফজর নামাজ পড়বেন? তিনি ওমর রাদিয়াল্লাহু তখন যেই কথাটা বলেছিল যে কেন আমি এখন ফজর নামাজ পড়ব, একজন মুসলিমের ঈমান কি জিনিস, তিনি ওমর রাদিয়াল্লাহু বলছেন, তোমরা ভালো করে মেসেজটা স্মরণ করে রাখো। ওমর রাদিয়াল্লাহু বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ রাখা হয় নাই। তার চেয়ে বড় মুফাসসির আমাদের সমাজে কেউ আছে? পৃথিবীর মধ্যে একজন দেখাতে পারবে? সমস্ত মুফাসসিরকে যদি এক পাল্লায় বসিয়ে দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা আকীদা বিশ্বাস এটাকে খণ্ডন করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু বলছেন যেহেতু আমার বিবেক আছে, আমি সুস্থ, আমার মনে হচ্ছে যে আমি এখনো মরি নাই, বেঁচে আছি, আমি ওমর, আমার উপরে নামাজ মাফ হয় নাই। তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, কারণ আমি ওমর বলতেছি এই জন্য আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, কারণ আমি জানি যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজও যদি ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। এটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আকীদা হইতে পারে। আর আপনি জানেন সেই দৃশ্যটা কি ছিল? ইমাম মুআত্তা মালিক যেই কথাটা উল্লেখ করেছে যে ওয়াজুরহু সাবগুদ্দাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু তখনও তিনি নামাজ আদায় করতেছেন। কেন? তিনি আল্লাহর কাছে মুসলিম হয়ে মরতে চেয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্যটাকে এটা নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন সর্বশেষ রাসূলুল্লাহ যখন জ্ঞান ফিরেছে তিনি 2 জন বাইনা রাজুলাইনে হাদ্দা বাইনা রাজুলাইনে, 2 ব্যক্তির কাঁধে ভর করে তিনি ঘর থেকে তাকে মিম্বর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ হেঁটে যায়নি, বরং বালুতে তার পাগুলোকে হেঁচড়িয়ে তার মিম্বর পর্যন্ত যাওয়া হয়েছিল। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ সালাত। যখনই তার জ্ঞান ফিরত তিনি বলতেন আসসালাম আসসালাম ওমা মালাকাত আইমানুকুম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য আপনি তার নাম শুনলে 10 বার চুমু খান, আপনি কি ভেবেছেন নাজাত পেয়ে যাবেন? এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছে, যে আয়াত আপনি সূরা আল হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পাবেন। 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদ তুমি তোমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমার রবের গোলামি তোমাকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে, আর আপনি তার শাফাত আশায় বসে আছেন, কিন্তু তার প্রথম আদর্শ আপনি গ্রহণ করেননি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার নাজাতের হিসাব দেওয়া হবে নামাজের মাধ্যমে। অতএব যেই ব্যক্তিরা নামাজকে ছেড়ে দিয়েছেন, আপনি এই দুরাশা ছেড়ে দেন। আপনি মরিচিকার মধ্যে আছেন, আপনার কালেমা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনি আপনার কালেমাটাকে অক্ষত রাখেননি, আপনি ধ্বংস করে দিয়েছেন। অতএব এই কালেমাটাকে আপনি অক্ষত রেখে মরার চেষ্টা করেন। আপনি যদি মুসলিম হন, আল্লাহর সাথে আপনার ওয়াদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোর যদি আরো বড় বড় পাপও থেকে থাকে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে উঠাবে। একটা যখন জাহান্নাম থেকে উঠাবে বলে দিলাম, 1 মিনিটও লাগবে না, একটা কথা বলে দিই। ওই যে বড় হাদিসটা বলেছিলাম না, বহু মানুষ আছে জাহান্নামে জ্বলে কয়লা হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদেরকে তার দয়ায় যে আদেশটা করবে, ফেরেশতাদেরকে বলা হবে ইরজিউ উখরিজু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ।
যেই ব্যক্তি বলেছে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতাদেরকে বলা হবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হোক। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জ্বলে পুড়ে তো কয়লা হয়ে গেছে, কাইফা ইয়ারিফুনা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, কি করে আমরা চিনতে পারবো যে কারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তখন আল্লাহর পক্ষ থেকে একটা নুকতা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা ইবনে আদম মিন আসারিস সুজুদ। আল্লাহ জাহান্নামের আগুনকে আগে অর্ডার করে দিয়েছে, তুই আমার বান্দার সমস্ত বডি দেহটা জ্বালায় ফেলতে পারবি, কিন্তু তুই আমার বান্দার সেজদার জায়গাটা জ্বালাইতে পারবি না। বলা হয়েছে, বুঝছেন, আসারিস সুজুদ, সেই জায়গাটা শুধু অক্ষত থেকে যাবে। ফেরেশতারা দেখে দেখে চিনতে পারবে, হ্যাঁ এই লোকগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক। আপনি বুঝতে পারেন? হাদিস বুঝে পড়ার চেষ্টা করেন। এটা ইমাম মুসলিম কোট করেছে, তার কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে। যার সিজদার জায়গা বাকি থাকবে, প্রমাণ হয়ে যাবে এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি লোক। অতএব কেউ যদি বলে থাকে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি, আপনাকে নামাজ পড়তে হবে, বিকল্প কোনো অপশন রাখা হয়নি। এই জন্যই বলা হয় নামাজের কোনো বিকল্প নাই। আপনি জানেন যে সব মা বোনরা তাদের মেন্স অবস্থায় 7 দিন যে নামাজ নষ্ট করে, তাদের যার কাজা নাই, এটা জানেন? কারণ নামাজ তখনকারটা তখনই পড়তে হয়, কাজা রাখা হয় নাই। অতএব জেনে নেন, যেই ব্যক্তি নামাজ পড়ে যদি আজকে দিন পার করে দেন, কালকে আপনার তওবা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। আপনার তওবা করে এখন নামাজ আদায় করতে হবে, নাহলে এই অবস্থায় যদি মরে যান আপনাকে কেউ নাজাত দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমাকে বুঝার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে, আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ নামাজ পড়ে যেন তোমার কাছে আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ শয়তানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তুমি তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।